এখন তো 31শে জুলাই অবধি পোর্টাল হয়েছে, 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। কাল অর্থাৎ 17 আগস্ট হাসি ফুটতে চলেছে অনেক মহিলার মুখে। হ্যাঁ, কারণ কাল 17 আগস্ট আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা। আর কালকে যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা ঢুকে যায়, তবে কিন্তু আপনারা পরপর যতগুলি টাকা দেওয়া হবে, যত কিস্তির টাকা দেওয়া হবে, আপনারা সকলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে থাকবেন। তবে এই কথাটি জেনে রাখুন যে কালকে সব মহিলার অ্যাকাউন্টেই কিন্তু 3000 টাকা দেওয়া হবে না। তো কারা কারা পাবে না 3000 টাকা তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে, এবং কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা পেতে পারেন, আপনারা ঠিক কবে আবেদন করে থাকলে আপনারা কালকে টাকা পাবেন তা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হবে। কাজে আপনারা আজকের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে বোঝা যাবেন যে কারা কারা টাকা পেতে চলেছেন এবং কারা কারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কাল পাবেন না। হ্যাঁ, তো চলুন এখন ভিডিওর মূল অংশে যাই, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তবে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ওয়াল করে দেবেন। তাহলে যখনই এরকমই কোনো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছাবে। এবং যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখে থাকেন তবে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকেও ফলো করে রাখতে একদমই ভুলবেন না। হ্যাঁ, কাল 17 আগস্ট অনেকের মুখে হাসি ফুটতে চলেছে এবং আপনাদের অনেকেই টাকা পাবেন না। তবে কারা কারা টাকা পাবেন না এ সম্পর্কে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন। গত কয়েকদিন আগে যে ঘোষণা করেছিলেন সেখানে আরও একটি সুখবর উঠে এসেছে। আপনাদের মধ্যে যারা যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় 90% মহিলাই কিন্তু টাকা পাবেন, তবে 10% মহিলার টাকা বাদ যাবে বা আপনাদের 10% মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত হবেন। আর সব থেকে বড় বিষয়টি হলো আপনারা 17 আগস্ট কারা কারা টাকা পাবেন। হ্যাঁ, আপনারা যারা যারা জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছেন, হ্যাঁ 10 তারিখের আগে, কথাটি মনে রাখবেন, 10 তারিখের আগে যারা যারা আবেদন করেছেন তাদের কিন্তু টাকা 17 আগস্ট থেকে ঢোকা শুরু হবে। তবে 10 তারিখের পরে যারা আবেদন করেছেন তাদের কি টাকা ঢুকবে না? হ্যাঁ, তাদের টাকা অবশ্যই ঢুকবে আপনারা যদি যোগ্য হন। তবে আপনাদের টাকা যদি 17 তারিখে না ঢুকে তবে কিছুদিন পর পর ঢুকবে। আপনারা টাকা যারা যোগ্য তারা অবশ্যই পাবেন। 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আরও 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আমরা দেখেছি। তবে টাকা কারা পাবেন না? হ্যাঁ, যাদের যাদের সরকারি চাকরি আছে, যাদের যাদের বাড়িতে 4 চাকা আছে এবং যারা যারা কোনো রকম সরকারি পেনশনভোগী তারা কিন্তু এই টাকা পাবেন না। এছাড়াও যারা যারা প্যারা টিচারের চাকরি করে, যারা যারা আশাকর্মী তারা এই টাকা থেকে বঞ্চিত হবেন। এছাড়াও আরও অনেক মানদণ্ড দেওয়া হয়েছিল যেগুলি যদি আপনাদের পূরণ না হয় তবে কিন্তু আপনারা এই 17 আগস্টে টাকা পাবেন না। এবং এই 17 আগস্টের পর থেকে যে টাকা ঢোকা শুরু হবে আপনাদের অ্যাকাউন্টে যাদের যাদের টাকা ঢুকবে আপনারা পরপর যত কিস্তিতে টাকা দেওয়া হবে টাকা পেতে থাকবেন। তো আপনারা কে কারা কবে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করে জানান। এবং এই সম্পর্কে এই অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে আপনাদের মনে যদি আরও অনেক কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার যথারীতি চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আর বাকি যেটুকু থাকবে তার জন্য আমরা পোর্টাল অন করে দেবো, মানে কমপ্লেন সাজেশন, মানে এ পাওয়ার যোগ্য নয় পেয়ে গেছে, এত বড় প্রসেস তো অ্যাপ্রক্স আপনার 1,80,00,000 কাছাকাছি অ্যাপ্লিকেশন, এবং মেজরটাই আমি পাওয়ার মতো জায়গায় আছে। আর অনেকের আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না, একটু মানে যথেষ্ট সিস্টেমে ভুল ভ্রান্তিও ছিল। আগের সরকার যেটা করেছিল পুরুষদের দিয়ে দিয়েছিল, 3 লক্ষ পুরুষকে দিয়ে দিয়েছিল।